আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আসলাম। এই তো আজকে সকাল থেকেই শুরু করলাম। সারামণি ঘুমাচ্ছে, ওকে অনেকক্ষণ ধরে ডাকছি, উঠছেই না, ঘুমিয়ে রয়েছে, বলে উঠবে না, পরে উঠবে। এই তো এই সারামণির জন্য এই কম্বলটা এনে দিয়েছে, নতুন কম্বল, ব্ল্যাঙ্কেট আর কি আপনারা যে যেভাবে বলেন, ওর জন্য নিয়ে আসছে। সারামণির রেড কালার পছন্দ, তাই ওর বাবা ওকে এই কালারের কম্বলটা এনে দিয়েছে। তো উঠতেই চায় না, অনেক লেট করে ঘুমায়, অনেক লেট করেই ওঠে। আমি তাই মাঝে মাঝে ওকে দুষ্টুমি করে অনেক কিছুই বলি, টুনি বুড়িও বলি ওঠো ওঠো টুনি ওঠো, তাই দুষ্টুমি করছে, বলছে পরে উঠবে। এই তো আমি ওই ওঠার পরে সব কিছু আমার ঘরটর একটু ভালো করে পরিষ্কার করে নেই। দেখা যায় যে ওই ঘুমানোর পরেই সব কিছু ওঠার পরে সব আস্তে ধীরে একটু গুছিয়ে নেই, তারপরে অন্য কাজ টাজ করি নাস্তা খাওয়ার পরে। এই তো আমি গুছিয়ে নিলাম, দেখুন কেমন হয়েছে। আমি অবশ্য ওখানে খাটের ওখানে বালিশটা দিয়ে রাখি, সারামণি ব্যথা পায় ওখানে, কাঠের সাথে শুধু ওর মাথা হাত লেগে ওই কান্না করে, ব্যথা লাগে, তাই বালিশটা আমি এভাবে দিয়ে রাখি যাতে ব্যথা কম পায়। এই তো এখন ঘরটর গুছিয়ে আমি রান্নার দিকে চলে যাব। নাস্তা খেয়ে নিয়েছি সবাই আমরা। এই তো শরীর তেমন ভালো না, তাই অল্প অল্প রান্না করি, আর আপনাদের সাথেও ছোট ভিডিও শেয়ার করি, তেমন বড় না। আমি এখানে রান্না করতে এসেছি, এখানে আমি আজকে মাছ রান্না করব। আমার ছেলে বলছিল রুই মাছ খাবে, তাই ওর বাবা একটা মাছ এনেছে, তাই ওদের একটু রান্না করে দিব। এই তো ওষুধপত্র খাচ্ছি, কিন্তু তারপরও শরীর ঠিক হচ্ছে না, কাশি জ্বর যেন ছাড়ছেই না, অল্প রয়ে গেছে। এই তো এখানে আমি পেঁয়াজগুলো একটু তেলে ভেজে মশলা দিয়ে দিয়েছি, মাছের সাথে যা যা মশলা দেয় আর কি, একটু হলুদ লবণ ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি। আমি আজকে একটু মাছটা অন্যভাবে রান্না করব, ভাজবো না। আমার ছেলে এভাবেই খেতে পছন্দ করে, সারামণিও খায়, আমরা সবাই আর কি খাই, আর কি একটু অন্যভাবে রান্না করি। এখানে একটু টমেটো দিয়ে দিলাম। এখন তো শীতের সিজন, সব সবজি পাওয়া যায় ভালো, সব সবজি সুন্দর একবারে টাটকাই থাকে, কিন্তু অফ সিজনে ভালো টমেটো পাওয়া যায় না, তো ওগুলো দেখা যায় যে রান্না করলে গলতে চায় না, শক্ত হয়ে থাকে। এই তো আমি একটু আলু ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিয়েছি, কিউব করে কেটেছি। এই রান্নাটাতে এইভাবে আলু কিউব করে দিলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনাদের পছন্দ হলে ট্রাই করবেন, খেয়ে দেখবেন, ভালোই লাগে। ছোটোবেলায় আমার নানু এভাবে রান্না করতো, আমার অনেক ভালো লাগতো, তাই বাসায় আমি এভাবে রান্না করে খাই, সারার বাবাও পছন্দ করে। ওই যে কথা আছে আপনার, কথাই বলে যে মা নানির কাছ থেকেই সব কিছু শিখে মানুষ আস্তে আস্তে। আমি তো তেমন আমি দাদির সাথে থাকতে পারিনি, আমার নানির সাথে আমি অনেকটা সময় ছিলাম, তাই নানির অনেক কিছুই মনে পড়ে, এবং নানি যেভাবে খাওয়াতো সেভাবেই ভালো লাগে, সেভাবেই খাই। এই তো আমি একটু মাছগুলো কিউব করেই কেটেছি, কেটে দিয়ে দিয়েছি, এখানে একটু কষিয়ে নিব। আর এখানে মাছের ডিমগুলোও দিয়ে দিয়েছি, এইভাবে দিলে হয় কি ঝোলের সাথে ডিমগুলো সব সুন্দরভাবে মিশে যায়, এবং আমাদের কাছে আর কি খেতে এভাবেই ভালো লাগে। এই তো এখানে রান্না করছি, ও মেয়েটাও, সারামণিরও পরীক্ষা শুরু হয়ে যাবে কিছুদিন পরেই। আপনারা দোয়া করবেন আমার মেয়েটার জন্য, ও তো ক্লাস নার্সারিতে পড়ে এখন। এই তো একটু ঝোল দিয়ে দিলাম। আমার ভিডিও ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন, আমার সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, কেমন হলো, ভালো মন্দ যেটাই হয় সেটাই বলবেন।
যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা আমার সাথে থাকার জন্য। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে, কিন্তু ভালো লাগলে জানাবেন। এই তো আমার বাড়িতে যেভাবে সময় কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই তো দেখুন আমার তরকারিটা অলমোস্ট হয়ে এসছে, বেশি শুকাবো না, এটা ঝোলঝোলই থাকবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।